হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ঈদ স্পেশাল রেসিপি। সেটা হলো কি, সিমাইয়ের পায়েস। তো এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই ঈদে তোমরা এই সুন্দর রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবং দেখো আমি এই ঝোল সিমাইয়ের পায়েসটা কিভাবে বানিয়ে ফেলেছি। তো দেখো, প্রথমে আমি এখানে বন্ধুরা দুটো বড় বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেল এখানে নারকেলের দুধ ইউজ করেছি আমি। তো তোমরাও চেষ্টা করো নারকেল দুধ ইউজ করতে, টেস্ট অনেক সুন্দর হবে। তো দেখো, আমি এখানে নারকেলের দুধটা বার করে নিয়েছি, একদম ঘন দুধ হয়েছে, তোমরা দেখতেই পেলে। অন্যদিকে বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি সিমাই। সিমাইটা দেখতেই পাচ্ছ, ভাজা আছে। রেডি সিমাই বিক্রি হয় বাজারে, তোমরা পেয়েই যাবে। তো ওটা ভাজা আছে, তারপরে ওটা আমি একটু ঘি দিয়ে দিয়ে একটু ভেজে নেব। তো দেখো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। দেন ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। এটা আমি প্রায় 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে এটাকে আমি তুলে নেব। দেখো, আমি কাজু কিশমিশটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা খুব বেশিক্ষণ টাইম লাগে না ফ্রাই করতে, এবং আঁচটা একদম অল্প আঁচে ফ্রাই করুন, নাহলে একদম পুড়ে যাবে, বিচ্ছিরি লাগবে খেতে, ভালোই লাগবে না। তো যাই হোক, 30 সেকেন্ডের মতো এটাকে আমি ফ্রাই করেছি, করে এটাকে আমি তুলে নিলাম। দেন এই সেম ঘিয়ের মধ্যে আমি সিমাইটাকেও ফ্রাই করে নেব। দেখো, এই সেম ঘিয়ের মধ্যে আমি সিমাইটাও দিয়ে দিচ্ছি। আর আঁচটা অবশ্যই লো ফ্লেমে রেখো, নাহলে সিমাইটাও পুড়ে যাবে। আর সিমাই বন্ধুরা প্রথমেই কড়াইয়ের মধ্যে এমন অবস্থাতে হয়ে যায় যেন মনে হয় নাড়াচাড়া করার মতো পজিশন হয় না। তো তারপর আস্তে আস্তে এটা একদম কমে আসে। তো সেই হিসাবে ধরে ধরে এটা ফ্রাই করো। আর অবশ্যই আঁচটা একদম লো ফ্লেমে রেখো। তো দেখো, আমি সুন্দর করে এখানে ফ্রাই করে নিয়েছি, প্রায় 2-3 মিনিট মতো এটাকে আমি ফ্রাই করেছি হালকা আঁচে। তো দেখো, এটাকে আমি তুলে নেব। দেখো, সিমাইটা আমি তুলে নিলাম। অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা এবং লবঙ্গ। দেন দুটো তেজপাতা অ্যাড করব। বন্ধুরা, নারকেল দুধ দিলে এর গন্ধ কিংবা টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। তো অবশ্যই তোমরাও চেষ্টা করো এখানে নারকেল দুধ ইউজ করার। এরপর অ্যাড করছি আমি চিনি। দেখো, এরপর একটু আমি অল্প করে নুন অ্যাড করছি। সুন্দর করে দুধটাকে ফোটার জন্য ওয়েট করতে হবে। দেখো, দুধটা ফুটে উঠেছে। আর তোমরা দেখে বুঝতেও পারছো বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়েছে। এরপর বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু কিশমিশ। এগুলো ফ্রাই করা না, কিছুটা কাজু কিশমিশ আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেন ফুটে ওঠাতে আমি দিয়ে দেব সিমাই। বন্ধুরা, মলে সিমাই পাওয়া যায়, যেগুলো দেখবে অনেক মোটা মোটা সাইজের, এবং ওটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। কিন্তু স্পেশাল ঈদের সময় দেখবে এই সিমাইগুলো পাওয়া যায়। তো এই সিমাইগুলো না বেশি সিদ্ধ হতে টাইম লাগে না। তো মলের সিমাইটা অনেকটা টাইম লাগে সিদ্ধ করতে। ওটা কিসের কী দিয়ে বানানো হয় আমি জানি না, ওই সিমাইটার এই সিমাইটা অনেক পার্থক্য। তো দেখো, আমার সিমাইটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিলে কি হয়, সেন্ট খুব সুন্দর একটা আসে। তো তোমরা ঘি এর পরে অ্যাড করতেও পারো, নাও পারো। তো আমি এখানে ঘি অ্যাড করলাম। তো দেখো, খুব সুন্দরভাবে এখানে আমার সিমাইটাও সিদ্ধ হয়ে গেছে। প্রায় এখানে 5 মিনিট মতো এখানে ফুটিয়েছি আমি। একদম ডান হয়ে গেছে সিমাই। এরপর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা পাতলা পাতলা লাগছে। এটা কিছুক্ষণ রাখার পর অনেকটা গাঢ় হয়ে আসবে, তোমরা দেখতেই পাবে। এবং এটা হয়, ঠিক আছে, রেখে দেওয়ার পর অনেকটা গাঢ় হয়ে আসে। এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, ওটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। দেখো, ঝোলটা কতটা পাতলা পাতলা লাগছে না?
এরপর দেখবে এটা কতটা গাঢ় হয়ে আসে। তো তোমরা এরকম পাতলাটাও রাখতে পারো, তো তার জন্য আরও একটু ঝোল রাখতে হবে। তো দেখো কতটা গাঢ় হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেখো কতটা বাটারি বাটারি ব্যাপারটা চলে এসছে, দেখে বুঝতেই পারছো। বন্ধুরা খুবই সুন্দর টেস্ট হয়, অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করো। সামনেই ঈদ চলে আসছে, তো ঈদে অবশ্যই তোমরা এরকম ট্রাই করো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, এবং যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। এবং যারা যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।